২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের অভূতপূর্ব ছাত্র জনতার জাগরণ কেন্দ্র করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল ৪ দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক উৎসব জুলাই জাগরণ ২০২৫। আয়োজন করেছে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠী। ১ আগস্ট থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসবটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। আমরা এই জায়গায় জুলাই জাগানো দেখতে আসছি, এসে ভালো লাগছে। এই জায়গায় দেখলাম যে যারা শহীদ হয়েছেন তাদেরকে দেখলাম। এখানে এসে এই যে এই গাড়ি দেখছি, আর হচ্ছে এখানকার হচ্ছে চারিদিকে দেয়ালে যেসব আর্ট করছে সেসব দেখছি। ইতিহাস, প্রতিবাদ, সাংস্কৃতিক চেতনা ও নাগরিক অংশগ্রহণকে একত্রিত করে ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন হয় ১ আগস্ট শুক্রবার। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃত বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। বাংলাদেশের ইতিহাস এবং আমাদের যে সাংস্কৃতিক ক্ষেত্র, কালচারাল যে ফিল্ড, সেখানে ৫২-র আগে আর কোনো ইতিহাস নাই। ৫২-র আগে যেন বাংলাদেশ ছিল না, ৫২-র আগে আমরা কেউ ছিলাম না, যেন বাংলাদেশের ৪৭ হয় নাই। এখন ৪৭ নিয়ে তারা কেন কথা বলেন না? তারা কথা বলেন না এই কারণে, ৪৭ নিয়ে কথা বলতে গেলে কেন বাংলা ভাগ হয়েছিল সেই প্রসঙ্গ আসে, এবং বাংলা ভাগের রাজনীতি কথাটা তখন উঠে আসে। আপনি দেখবেন যে ৫২-র আগে এই যে বাংলা ভাগ, ১৯০৫-এ বঙ্গভঙ্গ, যে বঙ্গভঙ্গের সময় গান লেখা হয়েছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে, সেই এলিট যারা ছিলেন তারা এবার ৪৭-এ বাংলা ভাগের পক্ষে কেন বললেন? এই তর্ক, এই আলোচনাটা যদি আমরা না জানি, তাহলে আমরা ২৪-এর অভ্যুত্থানের পরে আমাদের পথ কী হবে সেটা চিনতে পারবো না। যে কারণে আমি এই কথাটা বলা শুরু করেছি। আমি বিশ্বাস করি আমরা থাকতে থাকতেই এরকম একটা ইনডেপথ টকের আয়োজন করব, যেখানে বাংলাদেশের হিস্ট্রিটা ১৯০৫, ৪৭, ৭১, ২৪ আমরা পুরো ধারাবাহিকভাবে দেখব, এর সকল দোষ ত্রুটি, ভালো মন্দ সব নিয়ে। এবং এটা যখন আমরা করব, তখন দেখবেন যে ২৪-এর পরে আমাদের রাস্তা কি হবে সেটা আমরা চিনে যাব। তখন বুঝতে পারবেন যে যেই কালচারাল হেজিমনি দিয়ে আমাদেরকে শাসন এবং শোষণ করা হয়েছে সেটা আর সম্ভব হবে না। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান জাহিদুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন বাচিক শিল্পী আহসান হাবিব খান। বিকাল ৪টার দিকে ফিতা কেটে উৎসবস্থলে প্রবেশ করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন, সাথে সাইমুমের পরিচালক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। ৩৬ জুলাই তরুণ, গণভবনের পতন এবং আয়নাঘরে লুক অ্যালাইক দেখে মুগ্ধ হন ঘুরতে আসা দর্শকবৃন্দ। এছাড়া টানেলে সজ্জিত জুলাইয়ের ফটো এক্সিবিশন, দেয়ালচিত্র বা গ্রাফিটি, শহীদ ইয়ামিন, গোলাম নাফিস, আবু সাইদ আর মীর মুগ্ধের স্মৃতি জাগানিয়া মুহূর্তগুলো মানুষকে নিয়ে যায় ১ বছর আগে সেই উত্তাল সময়গুলোতে। বাংলাদেশের মানচিত্রে বিভিন্ন বিভাগ নির্দেশ করে ফুটিয়ে তোলা হয়েছে আন্দোলনের চালচিত্র। বিপুল দর্শকের সমাগমে এ অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, কালচারাল ওয়ারে যদি আওয়ামী লীগের কাছে হেরে যান, ওরা আবার আসবে, মুজিববাদ আবার আসবে। একে যদি পরাজিত করতে চাই, তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের অনেকগুলো ফ্রন্টে আমাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে। সাইমুমের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, আমাদের নতুন প্রজন্মের মাঝে এই জুলাই নিয়ে অনেক কৌতূহল রয়েছে। তারা জুলাইকে জানার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ছোট ছোট কিশোররা যারা এসেছে, সাথে শিশুরা এসেছে, তারা বাবা মাকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি হয়েছিল? আবু সাইদের ছবি দেখিয়ে তারা জিজ্ঞেস করছে, আবু সাইদ কে? আবু সাইদের কি হয়েছিল? আমরা বিশ্বাস করি বাবা মায়ের এই উত্তরের মধ্য দিয়ে
আমাদের অভিভাবকদের উত্তরের মধ্য দিয়ে আগামী প্রজন্ম গড়ে উঠবে এবং এই আগামী প্রজন্মের হাত ধরে জুলাইয়ের যে কাঙ্ক্ষিত স্পিরিট সেটা আমরা ধারণ করব এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করব। এছাড়া জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক সাদিক কায়েম আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাই বিপ্লবের সকল শহীদদের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং একই সাথে দোয়া করছি সকল গাজীদের জন্য যারা এখনো হাসপাতালের বেদে কাতরাচ্ছে। আমাদের সকল গাজী ভাই বোনদেরকে আল্লাহ তাআলা দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। সাইমুমের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম জুলাই জেগেছে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বিনিময়ে এ তরুণ সমাজ আবারও জীবন দেবে ইনশাআল্লাহ। আমরা জেগে আছি, কালচারাল হিজিমনি দিয়ে এই সমাজ ব্যবস্থাকে আর নোংরা করা যাবে না। উপদেষ্টা সিবগাতুল্লাহ সিবগা সহ অন্যান্য অতিথিরাও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শেষে সাংস্কৃতিক অঙ্গনে দেশের একমাত্র শহীদ আব্দুল্লাহ আল তাহিরের মা অনুষ্ঠান উদ্বোধন করেন। আমি যদিও অসুস্থ, তারপরেও আসছি আমার ছেলে যে কালচারালের যোদ্ধা ছিলেন, এই যোদ্ধারাই যে প্রোগ্রাম তৈরি করছে এবং পরিচালনা করতেছে এটা উপভোগ করার জন্যে আমি আজকে এই প্রোগ্রামের শুভ কামনা করছি এবং আজকের এই 36 জুলাই কালচারাল ফেস্টুনের উদ্বোধনা ঘোষণা করছি। এরপরেই শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনা। পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। গ্রীষ্ম বর্ষা শরৎ শিশির হেমন্ত শীত বসন্তের মেলা, সে আমারে বাংলাদেশি, সে আমারে বাংলাদেশি। সজীব সুজলা শস্য সুফলা, সজীব সুজলা শস্য সুফলা। মন মাতানো প্রাণ জুড়ানো দেশটির শ্যামলা রে, দেশটির শ্যামলা। পর্দায় দেখানো হয় জুলাই জাগরণের উপর নির্মিত ডকুমেন্টারি এবং গুমের শিকার শহীদ ইব্রাহিমকে নিয়ে নির্মিত টেলিফিল্ম দ্য মিরর। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক মিয়া গোলাম পরোয়ার। মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বাইজিদ মাহমুদের সঞ্চালনায় এদিনও দেশের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী তাদের পরিবেশনায় মাতিয়ে তোলে উৎসব প্রাঙ্গণ। তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দিরের ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দিরের ঘর। তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। সম্প্রীতির সম্ভারে নেই কোনো মন্দা, হৃদয়ের ধ্যান ছড়াবো সকাল সন্ধ্যা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বকাপানো যে জাগরণ, বিশ্বকাপানো যে গণ অভ্যুত্থানের সূর্য উদয় হবে 5ই আগস্ট। বাংলাদেশের মানুষ 5ই আগস্টের সূর্য উদিত হয়েছিল দুনিয়া কাঁপানো এক অসাধারণ গণজাগরণের মধ্য দিয়ে। সাইমুম হচ্ছে মরুভূমির ঝড়, সাইমুম হচ্ছে মরুভূমির ঝড়। ধূসর মরুতে ঝড় তোলে যে সাইমুম, বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার মানবিক মূল্যবোধের ধূসর মরুভূমিতে এই কালচারাল ফেস্টের মধ্য দিয়ে সাইমুম এক নতুন ঝড় তুলেছে। আমি সাইমুমকে তাই আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই ফেস্টের আয়োজনে আমাদের নতুন প্রজন্ম, আমাদের সোনামণি শিশুরা, বৃদ্ধ বুদ্ধিজীবী নাগরিক নারী শিশুরা সংস্কৃতির যে পরিবেশনা আজকে কয়েকদিন ধরে এখানে উপভোগ করার সুযোগ পাচ্ছে। তারা চোখে দেখছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের কি করে নিহত করা হচ্ছে, মৃত লাশকে পুড়িয়ে কি করে ছাই করা হয়েছে, পুলিশের এপিসি কার থেকে নিহত লাশ নির্দয়ভাবে ছুঁড়ে ফেলার দৃশ্য আমাদের সন্তানেরা দেখেছে। আমাদের সন্তানেরা দেখেছে অকুতোভয় আবু সাঈদ বুক পেতে গুলির সামনে
মুক্ত বাংলাদেশ আর ফ্যাসিবাদকে কি করে পরাজিত করেছে, সেই সব দৃশ্য আমাদের সন্তানেরা দেখেছে। বিশেষ অতিথি বলেন, সাইমুমকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এ কারণে যে জুলাই আন্দোলন শুধু নয়, গত 17 বছর বাংলাদেশে যে নিপীড়নমূলক ব্যবস্থা ছিল, সেই নিপীড়নমূলক ব্যবস্থার যে সমস্ত অনুষঙ্গ এবং উপকরণ ছিল, আয়নাঘর থেকে শুরু করে বিভিন্ন উপকরণ, সেগুলো তারা একই ছায়াতলে এনে আমাদের পরবর্তী প্রজন্ম শিশুদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। আমাদের এই প্রজন্ম মনে রাখবে যে একটি শাসক গোষ্ঠী কতটা নির্মম এবং নিপীড়ন চালাতে পারে এদেশের স্বাধীন মানুষের উপরে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, তবে আমাদের পরবর্তী প্রজন্মকে এটা মনে রাখা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, এই যে আয়োজন, এই আয়োজনের মধ্য দিয়ে যে বার্তা সাইমুম শিল্পী গোষ্ঠী দিচ্ছে তা হলো সততা, ন্যায়পরায়ণতা, আন্তরিকতা এবং মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাস থাকলে কোনো অসাধ্যই অসাধ্য নয়, যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব হয়। আমাদের সকল বুলেট, কামান, গোলা বারুদ একদিকে ছিল, তার বিপরীত ছিল আমাদের আবু সাইদ এবং মুগ্ধের সেই চিতিয়ে দেয়া বুক। সেটিকে সরিয়ে দেবার জন্যে আজ সাইমুমের যে আয়োজন, আমরা বিশ্বাস করি আমাদের আজকে যেই শিশুটি এখানে এসেছে, সেই যদি আগামী 100 বছর বেঁচে থাকে, আজকে তার শপথ হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। মঞ্চে পরিবেশনার পাশাপাশি জুলাই জাগরণের উপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং টেলিছবি দর্শকদের ভীষণ আনন্দ দেয়। আরও ছিল কিডস জোন, শিশুদের জন্য চিত্রাঙ্কন, গল্প পাঠ, স্মারক ও বুক স্টল এবং খেলার ব্যবস্থা। আন্দোলন ভিত্তিক বিভিন্ন প্রকাশনা ও স্মারক সংগ্রহের সুযোগ ছিল এখানে। সব মিলে বলতে হয়, সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজন জুলাই অভ্যুত্থান পরবর্তী বর্ষপূর্তির সকল আয়োজনকে ছাপিয়ে নতুন এক মাত্রা এনে দিয়েছে, যা ইতিহাসে মাইলস্টোন হয়ে থাকবে। ধন্যবাদ সাইমুম শিল্পী গোষ্ঠী।